তো এখন আমাদের কথা একদম স্পষ্ট, সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী যেহেতু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে, আমরা এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না এবং মাঠে তো থাকবই। ইতিমধ্যেই যে কোনো মন্ত্রণালয়ে অনেক অফিসাররা এই আইন প্রয়োগ করা শুরু করেছে। আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এই আইন এখনো আপনাদের হাতে যায় নাই, এই অধ্যাদেশ এখনই আপনারা এই কালো আইন প্রয়োগ করেন না। এই কালো আইন প্রয়োগ করলে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। আর আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দিব এবং জেলা উপজেলা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে, আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অনেকেই সাবোটাজ করার চেষ্টা করবে, আপনারা কথায় কোনো কান দিবেন না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন সারা বাংলাদেশে আন্দোলন চলতেছে, এটা আরো জোরদার হবে, চলবে। আমরা আমাদের ঐক্য ফোরামের পক্ষ থেকে সকল মিডিয়া ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছে। কালকে 10:30 সকলকে আবার নামার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জি প্লিজ বলেন। এই 19 লক্ষ সরকারি কর্মকর্তা না আছে, এই যেমন ধরেন মৎস্য ভবনে চলতেছে, শিক্ষা ভবনে চলতেছে, সমাজ সেবা দপ্তরে চলতেছে, সিটি কর্পোরেশনে চলতেছে, আমাদের কাছে ভিডিও আছে, ভিডিও কল আছে, সব জায়গায় চলতেছে, জেলা পর্যায়ে চলতেছে, ঢাকা মেডিকেলে বিশাল বড় আন্দোলন চলতেছে। এখন বিষয়টা হলো এই অধ্যাদেশটা প্রয়োগ করে অফিসাররা আর ভোগ করি কর্মচারীরা, এখানে হলো একটা বড় ডিফারেন্স। যেমন আমি বললাম একটু আগে, আমার অফিসের একজন কর্মচারী কাছে একজন এডিশনাল সেক্রেটারি কানে ধরে রুম থেকে বের করে এনে বাইরে থেকে একটা ময়লা তুলে তার রুমে নেওয়া হয়েছে। এটা কি শিষ্টাচারের মধ্যে পড়েছে? এটা প্রয়োগ করছে কে? একজন এডিশনাল সেক্রেটারি। বুক করছে কি? একজন কর্মচারী। এটা কি হতে পারে? আমি একটা এক্সাম্পল দিলাম আজকের ঘটনায়, যে এখন আমার মিনিস্ট্রি থেকে বারবার ফোন আসতেছে, দেখেন এটা প্রতিবাদ করার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এই ঘটনা ঘটেছে। এটা অসদাচর কিনা? সচিব এটার বিষয়ে ব্যবস্থা নেবে কিনা? আপনারা মিডিয়া থেকে তাকে জিজ্ঞাসা করেন সচিবকে, সে কেন কান ধরে একজন কর্মচারীকে ঘর থেকে বের করে নিয়ে আসছে।